আমার মেয়ে স্কুলে যাবে, সকালবেলা খেতে বসছে। কি খাচ্ছ মা? ভাত আর কি আলু ভর্তা আর বেগুন পাকোড়া, একটা ডিম সিদ্ধ। এটা খেয়ে 1টা বাজবে কিন্তু। হ্যালো আমার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে এসেছি। আজকে ইলিশ মাছ দিয়ে আর এই যে নতুন আলু নিয়েছি, এইটা দিয়ে আজকে ডাল করব। তো দেখুন, প্লিজ আমার সঙ্গে থাকুন আর আমার চ্যানেলে একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন আর আমার পাশে থাকবেন। এই যে দেখুন, আমার কড়াইটা গরম হয়ে গেছে। আমি আর একটু তেল দিয়ে দিই। মাছগুলো ভালো করে ভাজতে হবে। মাছগুলো আমি ভালো করে ভেজে নিব। বন্ধুরা, আমার মাছ ভাজা হয়ে গেছে প্রায়। এই দেখুন, লাল হয়ে গেছে। আমি একটু মচমচা করে ভাজি করব। নতুন আলু তো, খেতে ভালো লাগবে আলুর ডালে মচমচা করে ভাজি করলে। আমি এক এক করে তুলে ফেলি। এই যে বন্ধুরা, এখন আমি ওই মাছ ভাজা তেলেই একটু পাঁচফোড়ন দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, টমেটো দিব। টমেটো দিলে অনেক ভালো লাগে, অনেক মজা লাগে। এখানে জিরা রসুন বেটে রেখেছি, ওটা দিয়ে দিব। একটু হলুদের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, পরিমাণ অনুযায়ী একটু লবণ আর একটু গরম মশলার ফল। এখন একটু জল দিয়ে দিই। মশলাটা ভালো করে কষাতে হবে। যে বন্ধুরা, মশলাটা ভালো করে কষাতে হবে। এই যে দেখুন, আমার মশলা থেকে কিন্তু তেল বের হয়ে এসেছে। এখন আমি আলুগুলো দিয়ে দিব। আলুটা কিন্তু অনেকক্ষণ কষাতে হবে বন্ধুরা, যাতে আলুর একটা আলাদা একটা স্মেল আছে, ওই স্মেলটা যেন না থাকে। হয়তো ভিডিওতে অতক্ষণ দেখানো যাবে না, কিন্তু আলুটা কিন্তু অনেকক্ষণ কষাতে হবে, তবেই তো এই তরকারিটা স্বাদ আসবে। এই ইলিশ মাছের আলুর ডালটা আমাদের ফুলবাড়ির লোকের বা দিনাজপুর ডিস্ট্রিক্টের এটা খুবই সবার পছন্দ। এই তরকারিটা সবার যেন একটা আলাদা একটা মজা পায়, জানে না কেন এরা এত বেশি আলুর ডালটা খায়। আর তার সঙ্গে যদি ইলিশ মাছ থাকে তাহলে তার কথাই নেই বন্ধুরা। এই দেখুন, আমার আলুর ডালটা থেকে তেল বেরিয়ে আসছে। এখন আমি মাছটা একটু ছেড়ে দিব। এখন বন্ধুরা, আমি মাছটা এখন ছেড়ে দিব, ইলিশ মাছগুলো। আর একটু জল দিয়ে দিব, বেশি দিব না, আর একটু। আমার ধনিয়া পাতা ঘরে নেই, একটু ধনিয়া পাতা দিলে আরেকটু ভালো লাগতো। এখন এই জলটা দেওয়ার কারণ, এই জলটা কিন্তু ভালো করে ফুটতে দিতে হবে, যাতে ইলিশ মাছের গন্ধটা যাতে এই ঝোলে একদম মৌ গন্ধ করে। আজকে আমি আলুর ডাল রান্না করতে বলেছি এই ইলিশ মাছ দিয়ে। আমাদের দিনাজপুর ডিস্ট্রিক্টের ফুলবাড়ি থানার সবাই এটা খুবই পছন্দ করে, বিশেষ করে দিনাজপুর ডিস্ট্রিক্টের লোকেরা তো খুবই পছন্দ করে এই আলুর ডালটা মাছ দিয়ে। আর তারপরে যদি ইলিশ মাছ থাকে তাতে কথাই নেই, দারুণ জমে যাবে।
কেন যে এত পছন্দ করে, সবারই কি ভালো লাগে নাকি একটু কমেন্টে জানাবেন। এই যে দেখুন কি দারুণ। এই তো বন্ধুরা আমাদের ইলিশ মাছ আলুর ডালটা হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে ফেলবো। দেখুন কি টকবক করছে। এই যে বন্ধুরা নামিয়ে ফেলেছি, দেখুন কেমন হয়েছে। অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার রান্নাটা কেমন হয়েছে বন্ধুরা। এই যে দেখুন কি দারুণ হয়েছে বন্ধুরা। আজকে তাহলে আমাদের কিন্তু দুপুরের কিন্তু খাবার হচ্ছে এই আলুর ডাল ইলিশ মাছ দিয়ে, আর হচ্ছে পুঁটি সিম বলে, আর হচ্ছে নতুন আলু ছোট ছোট সেই আলুগুলো এরকম করে ভেজেছি। আজকে আমাদের দুপুরের খাবার এটাই বন্ধুরা।